আমাদের একজন মন্ত্রী সুধাংশু দাস যিনি প্রকাশ্যে বলছেন আমি সোর্স মানি নিই, কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিই, মানে ঘুষ খাই। ঠিক এডিসিও এবং রাজ্য সরকারের মধ্যেও এইভাবে একটা দুর্নীতির প্রতিযোগিতা, কম্পিটিশন অফ কারাপশন। তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে 2-4 করে 2-4 টাকা দিয়ে যায়। তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে 2-4 করে 2-4 টাকা দিয়ে যায়। এই মন্ত্রী বাহাদুরের নাম হল শ্রীযুক্ত সুধাংশু দাস। গত 2 বছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন। তার আগে 5 বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রের এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের অসংখ্য অভিযোগ যে বিধায়ক হওয়ার আগে তার পরিবার একটা বিপিএল কার্ডধারী পরিবার ছিলেন। তার মার নামে সেই কার্ড। মাত্র এই 7 বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা রাজ্যের গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, করদাতা। এবং এই মন্ত্রী বাহাদুর সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব, অর্থ সম্পত্তি, এটা যে পরিমাপযোগ্য নয়। এবং তার সম্পর্কে ইতিমধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্র পত্রিকায় জনমুখে এরকম অভিযোগগুলি উঠছে। আর তিনি নাকি গত পরশুদিন একটা ওয়েব পোর্টালের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ কন্ট্রাক্টর আমাদেরকে টাকা দেন, এটাই আমাদের সোর্স। তো আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মতো, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটল সাগরে তিনি যে নিমজ্জিত, এটা প্রমাণ করার আর কোনো প্রয়োজন রইল না। কাজেই এই মন্ত্রী মহোদয়কে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি এক মুহূর্ত এই পদে থাকার যোগ্য নন। এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতির একটা কি বলে এই তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এখন এটার অভিযোগ নয়, এটা সত্যি প্রমাণিত যে কোটি কোটি টাকা মন্ত্রী মহোদয় এবং তার পরিবার তার এই যে ক্ষমতা, পজিশন, এটাকে ব্যবহার করে গোটা উত্তর ত্রিপুরা, গোটা 59 জেলার এই সমস্ত ঠিকাদারি দখল করে নিচ্ছেন। ইতিমধ্যেই এই কদিন আগে কুমারঘাট এই মন্ত্রীর ভাই তার বিল কেন আটকে রাখলো সেই এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি বর্মা জানি তার নাম, এই মন্ত্রী বাহাদুরের ভাইয়ের যারা মস্তানরা, তার সাকরেতরা, মন্ত্রী এবং মন্ত্রী ভাইয়ের সাকরেতরা রাত্রেবেলা গিয়ে এই কন্ট্রাক্টরের কোয়ার্টারে গিয়ে উঠেছে, তাকে মারধর করেছে, চিৎকার চেঁচামেচি করে যদি মানুষজন না আসতেন তাহলে মেরেই ফেলত। এটা সম্পূর্ণভাবে অনৈতিক, সম্পূর্ণভাবে দুর্নীতি এবং এটা সরকারি সম্পত্তির লুট, ক্ষমতার অপব্যবহার, সংবিধানের যে বিধান, যে শপথ, তার লঙ্ঘন।